আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেললাইন দিয়ে হেঁটে অফিসের কাজে যাচ্ছিলেন কৃষি কর্মকর্তা অতপর। তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অবিসংবাদিত নেতা বললেন তথ্যমন্ত্রী। বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। সর্বশেষে জানাবো শরীয়তপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রেললাইন দিয়ে হেঁটে অফিসের কাজে যাচ্ছিলেন কৃষি কর্মকর্তা অতপর। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার কেওটখালীতে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ জিয়াউর রহমান বয়স ৩৮ নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান শ্রীনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ঢাকার ধামরাই এলাকার শিমুলিয়ার মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। জিয়াউরের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসী জানান, জিয়াউর কেওটখালী এলাকার রেললাইন দিয়ে হেঁটে পাশের ধানক্ষেত পরিদর্শনে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে খুলনাগামী সুবর্ণা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তিনি মারা যান। তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ অবিসংবাদিত নেতা বললেন তথ্যমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, তিনি মানবিক মূল্যবোধ ও দৃঢ়তা দিয়ে এই স্থান অর্জন করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা ১৯টি প্রবন্ধের সংকলন অবিসংবাদিত তারেক রহমান বইয়ের পাঠ উন্মোচন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, অবিসংবাদিত শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়, এটি কর্মের মাধ্যমে অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় তা প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তিনি পারিবারিক পর্যায় থেকে মানবিক গুণাবলী ও মূল্যবোধ অর্জন করেছেন। বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। বেসরকারি উদ্যোক্তা নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজটি করা হবে যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি আছে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে রুগ্ন বন্ধ পাট শিল্প চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। শরীয়তপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ডান হাত ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। তবে অভিযুক্ত নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার দুপুর আনুমানিক ১:৩০টার দিকে ভোজেশ্বর বাজারের পূর্ব পাশে তিনি দোকানের এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আমিন জানান, স্কুলের উন্নয়ন কাজ তদারকি শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে নিক্সন ও মিজানের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল তার গতিরোধ করে। এক পর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাকে লাঠি সোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। নুরুল আমিনের ছেলে হিমেল বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হামলা করে মারধর করা হয়েছে। লাঠির আঘাতে তার হাতের হাড় ভেঙে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।